শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 সরলরেখা অনুশীলনী 3 এর এখানে তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার, এখানে 4 নাম্বার ও 5 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। এখানে দেখো 2 নাম্বার গ্রুপের যে অঙ্কগুলো আছে, এখানে কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব নির্ণয় করতে বলছে। তারপর 3 নাম্বার গ্রুপে দেখো এখানে সরলরেখা ও ত্রিভুজের ক্ষেত্রে দূরত্বের শর্ত এখানে প্রয়োগ করতে হবে। 4 নাম্বার দেখো এখানে চতুর্ভুজের ক্ষেত্রে দূরত্বের শর্ত প্রয়োগ করতে হবে। আবার 5 নাম্বার তো তোমার দূরত্বের শর্ত প্রয়োগ করতে হবে। তো যাই হোক, সবগুলোই কিন্তু দূরত্বের উপরে। এখানে 2, 3, 4 এবং 5 নাম্বার গ্রুপে তোমাদের এই অঙ্কগুলো করাবো। এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে আমাদের দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব এই সম্পর্কে একটু জানা দরকার। তোমরা এখানে দেখো যে দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব। এখন আমরা এইখানে একটা, এই যে এটা একটা এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, এখানে ওয়াই ও ওয়াই প্রাইম আমরা ওয়াই অক্ষ নিলাম এখানে, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে নিলাম। এখন এইখানে যদি আমরা যে কোনো একটা বিন্দু নিই, দেখো এখানে আমি পি একটা মনে করো বিন্দু নিলাম। তো এই বিন্দুটা ধরলাম যে এক্স কমা ওয়াই। তাহলে এখানে এক্স কমা ওয়াই বলতে কি বোঝাচ্ছে, এইখানে দেখো, তাহলে এখানে মূল বিন্দু থেকে এই এক্স অক্ষ বরাবর এইটুকু দূরত্ব হচ্ছে এক্স এবং এইখানে দূরত্ব হচ্ছে ওয়াই। তো এইখানে একটা বিষয় হচ্ছে, এটা যদি তোমাদের এক্স হয়, এখন ওয়াই অক্ষ থেকে যদি এখানে আবার লম্ব টানা যায়, দেখো ওয়াই অক্ষ থেকে যদি এখানে লম্ব টানি, এটা এক্স হলে কিন্তু এটাও এক্স, আর এইটা ওয়াই হলে কিন্তু এই যে এটা ওয়াই হচ্ছে। তার মানে এইটুক দূরত্ব আর এইটুক দূরত্ব সমান, আর এইটা আবার এইটা দূরত্ব সমান। এইখানে যেটা বিষয় হচ্ছে, এই যে পি অফ এক্স কমা ওয়াই, এখন আমি যদি এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব ধরি, তাহলে কিন্তু সেটা ওয়াই হচ্ছে। তাহলে এক্স অক্ষ থেকে এই যে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব হচ্ছে, এইখানে এক্স অক্ষ থেকে দূরত্ব ধরলে এটা কোটিটা হচ্ছে, এবং ওয়াই অক্ষ থেকে যদি এই বিন্দু দূরত্ব ধরি, তাহলে কিন্তু এটা হচ্ছে ভুজ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অক্ষ থেকে যদি আমরা দূরত্ব বলি, এখানে দেখো যে এক্স অক্ষ হতে, এখানে এক্স অক্ষ হতে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে যদি এটা দূরত্ব বলি, তাহলে তো ওয়াই মানে ওই বিন্দুর হচ্ছে কি, এক্স অক্ষ থেকে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব মানে ওই বিন্দুর হচ্ছে কোটি। এক্স অক্ষ থেকে দূরত্ব বলে সেটা কোটি হবে। এইখানে আমাদের মডুলাস দিতে হবে, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এই ক্ষেত্রে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু ঋণাত্মক হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে দূরত্বের ক্ষেত্রে অবশ্যই মডুলাস দিতে হবে। অনুরূপ ভাবে যদি আমরা ওয়াই অক্ষ থেকে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব বলি, এখন বিন্দু যদি আমরা দূরত্ব বলি, তাহলে কি হবে, এখানে ওই বিন্দুর এখানে ভুজ হবে। তাহলে এখানে দেখো, যদি ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব বলি, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব তো এক্স, এক্স বলতে কি এই বিন্দুটার ভুজ, তাহলে এটা হবে এক্স। তাহলে আমাদের শুধু মনে রাখতে হবে, এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব বললে ওই বিন্দুর কোটি হবে, আবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে ওই বিন্দুর ভুজ হবে। শুধু এদের ধনাত্মক মানটা নিতে হবে, ঋণাত্মক কিন্তু নেওয়া যাবে না, কারণ দূরত্ব কখনো এক্ষেত্রে ঋণাত্মক হতে পারে না। তোমরা এখানে দেখো যে এইখানে মনে করো এক্স অক্ষের উপর দুইটা বিন্দু আমি নিলাম। এই বিন্দুটা হচ্ছে 2,0, কারণ এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0 হয়। তাহলে এক্স অক্ষের উপর এটা একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু নিলাম। তো এখানে এটা হচ্ছে 2,0 আর এটা হচ্ছে তোমার 4,0। তাহলে এই ক্ষেত্রে দেখো, এইখানে যেটা দূরত্ব, এইখানে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব 2, আর মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 4। তাহলে এইখানে আমরা এইখান থেকে এইখানে হচ্ছে 4, এইখান থেকে এইখানে হচ্ছে 2। এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি বিন্দু ধরি, তাহলে এ বি দূরত্ব কি হবে, দেখো আমি যদি এখানে এ বি বলি, তাহলে এ বির ক্ষেত্রে কি হবে, এইখান থেকে এখানে 2 আর এখান থেকে এখানে 4, 4 থেকে আমি 2 বাদ দিলে এ বির এই দূরত্বটা কিন্তু পাবো। তাহলে এখানে দেখো, এখানে যেটা হচ্ছে যে 4 মাইনাস যদি আমি 2 দিই, তাহলে এটা আমি দূরত্বটা পেয়ে যাচ্ছি। অনুরূপ ভাবে এখানে যদি আমি দুইটা বিন্দু দিই, মনে করো এখানে দিলাম, এটা হচ্ছে মনে করো তোমার হচ্ছে এটা, আবার এইটা সি বিন্দু দিলাম, এটা তোমাদের ডি বিন্দু।
এটা আমি বিন্দু ধরলাম যেহেতু এখানে x এর মান 2, আর এইখানে মনে করো এটা হচ্ছে 2,3, আর এইটা মনে করো এইটা তোমাদের হচ্ছে এই যে 8,3 ধরলাম। তো এইখানে সি আর ডি দুইটা বিন্দু, এইখানে দেখো সি আর ডি দুইটা বিন্দু। তো এইখানে দেখো এইখানে যেটা বিষয় এটার ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো এইখানে তোমার এখান থেকে যদি এখানে ধরি তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কিন্তু এখানে 2, আবার ওয়াই অক্ষ থেকে যদি এই বিন্দু পর্যন্ত দূরত্ব ধরি এটা কিন্তু হচ্ছে 8। তাহলে এইখানে যেটা আমরা সরাসরি করতে পারবো, তো এইখানে যেমন x অক্ষের উপর দুইটা বিন্দু হলে, x অক্ষের উপর যদি দুইটা বিন্দু হয় তাহলে কি হবে, এখানে তোমার ভুজদ্বয়ের অন্তরটায় কিন্তু বিন্দু দুইটা দূরত্ব। ঠিক তেমনি x অক্ষ না হয়ে যদি x অক্ষের সমান্তরালও হয়, একথা দুইটা বিন্দুর যদি কোটিগুলো একই হয় তাহলে কিন্তু x অক্ষের সমান্তরাল। যেমন এটা হচ্ছে 2,3, তাহলে এটা 2,3, এটা 8,3, কোটিটা দুইটা বিন্দুরে কিন্তু কোটি একই, মানে ওয়াই এর মান কিন্তু একই। তাহলে এখানে কোটি যদি একই হয় তাহলে সেই অক্ষটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে। এক্স অক্ষের সমান্তরাল হলে ভুজ দুইটার অন্তরেই কিন্তু মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে এই যে দূরত্ব যদি আমি সিডি বলি, সি আর ডি বিন্দু দূরত্ব, তাহলে এখানে 8 - 2 করলেই কিন্তু আমরা এখানে 6 এই যে দূরত্বটা পেয়ে যাব। তাহলে এক্স অক্ষ বা এক্স অক্ষের যদি সমান্তরাল হয় এক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখানে ভুজদ্বয়ের অন্তর। ঠিক তেমনি যদি আমরা এবার এইখানে মনে করো এইখানে দুইটা বিন্দু আমি নিলাম, মনে করো এইটা বিন্দু হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো এই দুইটা বিন্দু দূরত্ব বের করব, এটা পি এটা কিউ। এখানে মনে করো এখানে এক্স এর মান হচ্ছে তোমার -3 আর ওয়াই এর মান হচ্ছে 1, আর এটা হচ্ছে এক্স এর মান -3, ওয়াই এর মান হচ্ছে তোমার মনে করো এটা হচ্ছে 5। তাহলে দেখো এই থেকে এই বিন্দু দূরত্ব, এখানে এক্স এর মান এখানে -3, ওয়াই এর মান 1, এখানে ওয়াই এর মান হচ্ছে 5 এখানে পর্যন্ত। তাহলে এখানে 5 থেকে 4 বাদ দিলেই কিন্তু আমরা এই দূরত্বটা পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি যদি এই যে পি কিউ বের করি, পি কিউ এখানে কি হবে, আমি এখানে 5 মাইনাস এই যে 1 দিলাম, তাহলে এটা দূরত্ব পেয়ে গেলাম। তাহলে দেখো দুইটা বিন্দুর যদি কোটি একই হয়, ভুজ দুইটার অন্তর বিয়োগ করলেই কিন্তু মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। আবার দুইটা বিন্দুর যদি মনে করো ভুজ একই হয় তাহলে কোটিগুলোর বিয়োগফল বের করলেই কিন্তু বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। তাহলে ভুজ একই হলে আমরা কি করব, কোটি দ্বয়ের অন্তর দিয়ে আমরা দূরত্ব বের করব। আবার যদি আমাদের মনে করো কোটি একই হয় তাহলে ভুজ দ্বয়ের অন্তর বের করলে আমরা কিন্তু দূরত্ব পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে যেটা বিষয় তোমরা দেখো, এখানে যদি আমরা দেখি যে মনে করো একটা বিন্দু x1 এই যে বিটা, ও এটা হচ্ছে তোমার এই যে x2 বিটা, এখানে দুইটা বিন্দু। এখন এত এত বিন্দুর সরাসরি যেগুলা আমরা বড় নিয়মও করতে পারবো। এখানে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো, এখানে তোমরা একটু বলার চেষ্টা করো, এখানে যে আমি দুইটা স্থানাঙ্ক দিলাম এক্ষেত্রে কিন্তু দুইটা স্থানাঙ্কের মধ্যে একটা একই মান আছে, যেমন দুইটার কোটি একই। তাহলে কোটি যেহেতু একই, ভুজদ্বয়ের অন্তরটায় কিন্তু আমাদের দূরত্ব চলে আসবে। তো দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, যার কারণে এটা মডুলাস দিতে হবে, কারণ এগুলো আমাদের ঋণাত্মকও আসতে পারে। যে যাই হোক এখানে যেন ঋণাত্মক না আসে তার জন্য আমাদের মডুলাস দিতে হবে। তাহলে দুইটা বিন্দুর যদি এখন কোটি একই হয় তাহলে ভুজ দুইটার অন্তরই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আবার যদি দেখো এবার ভুজ একই, মনে করো আলফা এই যে y1, আর এটা ধরলাম তোমাদের আলফা এই যে y2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই ক্ষেত্রে এই দুইটা বিন্দুর কিন্তু ভুজ একই, তাহলে ভুজ একই হলে কোটি দ্বয়ের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব। তার মানে এইভাবে কিন্তু আমরা তাড়াতাড়ি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। তোমরা এবার এখানে লক্ষ্য করো, মনে করো এই একটা বিন্দু, বি একটা বিন্দু। এইখানে দেখো এর আগের যে আমরা দূরত্ব গুলো বের করছিলাম এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, বা ওয়াই অক্ষের উপর যদি বিন্দু বা এক্স অক্ষের উপর বিন্দু হয় সেই ক্ষেত্রে হিসাবটা আলাদা। কিন্তু এখানে দেখো এ বি দুইটা বিন্দু নিলাম, এ বি দুইটা বিন্দু নিলাম, এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনো না, আবার এক্স অক্ষেরও সমান্তরাল না ওয়াই অক্ষেরও সমান্তরাল নয়।
এখন এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যে আমরা দূরত্ব কিভাবে বের করতে পারি। এখন এই বি বিন্দু থেকে কি করব, এখানে বি বিন্দু থেকে এখানে ওয়াই অক্ষের সমান্তরাল, এই বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল, এইভাবে একটা আমি ত্রিভুজ নিলাম। এখন মনে করো এটা আমি এই যে সি বিন্দু ধরলাম। এখন দেখো তো এইটা কিন্তু তোমাদের হচ্ছে এই যে এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল হলে কোটি কিন্তু একই হবে। এখন এইটার ভুজ যদি মনে করো এইটার ভুজ যদি x2 হয়, তাহলে এই বিন্দুর ভুজ কিন্তু একই, কারণ ভুজ এইখান থেকে এইখানে হিসাব হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এইটা এই বিন্দুর ক্ষেত্রে ভুজ যায়, এই বিন্দুর ক্ষেত্রে ভুজ একই, তাহলে এইটা হচ্ছে x2। আবার দেখো এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, এইখান থেকে দূরত্ব এর যত, এইখান থেকে দূরত্ব তত, তার মানে কোটি হবে তোমার হচ্ছে y1, y1। এখন এইখানে দেখো মজার বিষয় যেটা হচ্ছে, এইখানে তোমরা দেখো এসি, তাহলে কি হবে, এখানে যদি আমি বলি এসি, তাহলে এইখানে এসি তোমাদের কি হচ্ছে দূরত্ব, যদি আমি এসি বলি, দেখো তোমরা একটু বলার চেষ্টা করো তো এসি কি হবে। এসি হচ্ছে দেখো এখানে এ বিন্দু x1 y1, এটা x2 y2, তাহলে এক্ষেত্রে এই দুইটা বিন্দুর কিন্তু কোটিগুলো একই, তাহলে দুইটা বিন্দুর কোটিগুলো একই, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে আমরা এসি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, মনে করো x2 মাইনাস এই যে x1, এটা আমরা পেয়ে যাব। তারপর এখানে দেখো এখন আমরা যদি বিসি দূরত্ব বের করি, বিসি, তাহলে বিসি গেলে কি হলো, এই দুইটা বিন্দুর ক্ষেত্রে দেখো ভুজগুলো একই, কোটিগুলো আলাদা। তাহলে ভুজগুলো যেহেতু একই, কোটিগুলো আলাদা, কোটি দুইটার মধ্যবর্তী দূরত্ব, কোটি দুইটার মধ্যবর্তী পার্থক্যই কিন্তু এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এখানে কোটি দুইটার মধ্যে পার্থক্য কি, y2 মাইনাস y1, এখানে মডুলাস দিলাম কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে কি এসির ক্ষেত্রে দূরত্ব হচ্ছে x2 মাইনাস x1, আর এখানে বিসির ক্ষেত্রে দূরত্ব হচ্ছে y2 মাইনাস y1। এখন এই যে ত্রিভুজ এ বি সি, যে এই ত্রিভুজ, এখান থেকে ত্রিভুজ এই যে এ বি সি হতে, তাহলে এখানে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে যেটা বিষয় যে এ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এই যে এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, যেহেতু এখানে একটা সমকোণী হবে, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখানে দেখো যে এ বি স্কয়ার, এসি স্কয়ার বলতে কি x2 মাইনাস x1, এই যে x2 মাইনাস x1 তার উপর হোল স্কয়ার, আর এটা হচ্ছে তোমার y2 মাইনাস এই যে y1 তারপর হোল স্কয়ার। এখন স্কয়ারটা যদি ওইদিকে যায় তাহলে রুট হয়ে যাবে, তাহলে স্কয়ারটা গেলে কিন্তু এদিকে রুট, রুট বলতে এখানে দেখো x2 মাইনাস x1 তারপর হোল স্কয়ার, এখানে তোমার y2 মাইনাস y1 তারপর এখানে হোল স্কয়ার হলো, এটাই কিন্তু দূরত্ব, এটা আমাদের সূত্র। তাহলে এখানে দেখো যে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কি, ভুজদ্বয়ের অন্তর তারপর স্কয়ার। তাহলে দূরত্বের সূত্রটা আমাদের কি হচ্ছে, দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এখানে দূরত্ব হচ্ছে কি, এখানে রুট, এখানে ভুজদ্বয়ের অন্তর, এখানে ভুজদ্বয়ের অন্তর, তাহলে দুইটা বিন্দুর মধ্যে যে ভুজ আছে, ভুজদ্বয়ের অন্তর তার উপর এই যে স্কয়ার হবে, আবার এখানে হবে তোমার কোটি দ্বয়ের অন্তর, তাহলে এখানে কোটি এই যে দ্বয়ের অন্তর, তো এইখানে ভুজদ্বয়ের অন্তর এবং কোটি দ্বয়ের অন্তর তার উপর বর্গ এখানে হবে। তাহলে দেখো এখানে ভুজ, এখানে আগে পিছে কোনটা নিব এটা বড় বিষয় না, কারণ এখানে স্কয়ার আছে, ঋণাত্মক থাকলেও সেটা কিন্তু আবার ধনাত্মক হয়ে যাবে। তাহলে দুইটা বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করতে পারবো, একটা বিন্দুর ভুজ থেকে আরেকটা বিন্দুর ভুজ বিয়োগ করে তারপর স্কয়ার করব, প্লাস একটা বিন্দুর কোটি থেকে আরেকটা বিন্দুর কোটি বিয়োগ করে তারপর স্কয়ার করব, আর বর্গমূল বের করলেই কিন্তু আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। তোমরা এবার এখানে 2 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো দেখো, এখানে কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব নির্ণয় করতে হবে। এখানে নিচের বিন্দুগুলির মধ্যকার দূরত্ব নির্ণয় করো বলছে। এখানে দেখো 5 এর মোট 4টি অঙ্ক আছে। তো এইখানে প্রথম যে অঙ্কটা আছে, এখানে দুইটা বিন্দু আছে, দেখো এখানে 4,-7 এবং -1,5 আছে। এখানে তোমাদের এই বিন্দুদের মধ্যকার দূরত্ব, তো অতএব এখানে যে এত এবং এত বিন্দু দ্বয়ের, এই যে বিন্দু দ্বয়ের মধ্যকার দূরত্ব বের করব আমরা। তো এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কি হবে, তোমরা একটু বলার চেষ্টা করো। কিছুক্ষণ আগে আমরা এই সূত্রগুলো দেখলাম। এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কেমন করে বের করব, ভুজদ্বয়ের অন্তর, এখানে যেমন আছে 4,
এখানে 4 থেকে মাইনাস, এইখানে কিন্তু -1 আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর স্কয়ার। তারপর কোটি দ্বয়ের অন্তর, যেমন এটা -7, এটা কিন্তু +5 আছে, তারপর মাইনাস দিয়ে এখানে 5 লিখলাম। এখন যদি আমরা এটা বর্গ করি, দেখো 4 আর 1 5, তাহলে 5 এর উপর স্কয়ার মানে 25। এখানে 7 5 এ কত 12, 12 এর উপরে স্কয়ার মানে কি 144। এখানে 25 এর সাথে 144 যদি আমরা যোগ করি 1 6 9, এটাকে যদি রুট করি এই যে 13 হয়ে গেল। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কি হয়ে গেল, এখানে 13 একক। তাহলে দেখো কত সহজে আমরা এগুলো কিন্তু বের করতে পারি, খুব সহজ এগুলো। তোমরা যদি এবার 2 নাম্বার এটা দেখো, 2 নাম্বার এইখানে কি আছে যে a, b, এবং তোমাদের এইখানে আছে তোমাদের এই যে b, a, b আর b, a এর মধ্যকার দূরত্ব। তাহলে এত এত বিন্দু দ্বয়ের আমরা এখন মধ্যকার দূরত্ব বের করব। এত এত বিন্দু দ্বয়ের এই যে মধ্যকার দূরত্ব, তাহলে এই দুইটা বিন্দুর আমরা যদি মধ্যকার দূরত্ব বের করি তাহলে কি হবে, এই যে রুট দিব, একটার ভুজ থেকে আরেকটার ভুজ বিয়োগ, তার মানে এখানে a মাইনাস এই যে b হোল স্কয়ার, তারপর আরেকটার কোটি থেকে আরেকটার কোটি, এখানে b মাইনাস a বা a মাইনাস b, এটা কোনো বিষয় না, a মাইনাস b এ দিলাম, কারণ বর্গ করলে সেটা আবার ধনাত্মক হয়ে যায়। তো এইখানে দেখো এটা আসলো। এখন এটা কিন্তু আমরা এমন করে লিখতে পারি, দুইটা তো একই, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, 2 ইনটু আমরা লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার। এখানে 2 বলতে এটাকে লিখতে পারি √2, a মাইনাস b হোল স্কয়ারের জন্য কিন্তু এখানে রুটটা উঠে যাবে, তাহলে এখানে a মাইনাস b হবে এত একক। এই যে এটাই উত্তর হয়ে গেল আমাদের। এখন তোমরা যদি এখানে 3 নাম্বার দেখো, এখানে 3 নাম্বার কি আছে, 3 নাম্বার যেটা আছে, এখানে দুইটা বিন্দু তোমাদের দেওয়া আছে, যেমন এখানে at স্কয়ার এই যে 2at, এবং এখানে তোমাদের কি দেওয়া আছে, এই যে a বাই t স্কয়ার, তোমাদের মাইনাস এই যে 2a বাই t। এখন বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এখানে 3 নাম্বার যে দেওয়া আছে, এত এত বিন্দু দ্বয়ের এই যে মধ্যবর্তী দূরত্ব বা মধ্যকার দূরত্ব আমরা এখন বের করব। তো মধ্যকার দূরত্ব বের করার আমরা কি সূত্র জানি, এখানে একটা রুট দিতে হবে, এটার ভুজ থেকে এটার ভুজ বিয়োগ, তার মানে এখানে a t স্কয়ার মাইনাস এই যে a বাই t স্কয়ার, তারপর এটা হোল স্কয়ার হলো, তারপর এটা কি হচ্ছে যে 2at মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এই যে 2a বাই t, তারপরে এটা হোল স্কয়ার হলো। তো এখন এখানে যেটা বিষয়, এখানেও a আছে এখানেও a আছে, দুইটা পদ্ধতিতে কিন্তু a আছে, আমরা কিন্তু এটা কমন নিতে পারি। এখন আমরা যদি এখানে a কমন নিই, এখানে যেহেতু স্কয়ার আছে, এখানে ব্র্যাকেটের বাইরে চলে আসলে কিন্তু এটা a স্কয়ার হয়ে যাবে, যেহেতু স্কয়ার আছে এটা বাইরে নিলে a স্কয়ার হবে। তাহলে এখানে থাকতেছে তোমাদের t স্কয়ার মাইনাস এই যে 1 বাই t স্কয়ার, তারপরে এখানে স্কয়ারটা থাকতেছে। এখন এখানে দেখো, এখানে যেটা বিষয় যে এখানে 2a, এখানে 2a আছে, 2 এর উপর স্কয়ার করলে এটা কি হবে 4 হবে, এর উপর স্কয়ার করলে a স্কয়ার হবে, তার মানে 4a স্কয়ার কিন্তু আমরা এটা কমন নিতে পারি। তাহলে এখানে বন্ধনীর বাইরে চলে আসলে 2টা হবে 4, এটা হবে a স্কয়ার। তাহলে এখানে ভিতরে কি থাকতেছে t প্লাস এই যে 1 বাই t, তারপর এখানে হচ্ছে হোল স্কয়ার। এখন এইখানে যেটা বিষয়, এটাকে কিন্তু আমরা এমন করতে পারি, যেমন t স্কয়ার মাইনাস 1 বাই t স্কয়ার, এটাকে আমরা কি করতে পারি যে t প্লাস এই যে 1 বাই t ইন্টু t মাইনাস এই যে 1 বাই t, এরকম করে কিন্তু লিখতে পারি। কিন্তু একটা বিষয় আছে, এখানে যেহেতু হোল স্কয়ার আবার ব্র্যাকেটের বাইরে আছে স্কয়ার, তাহলে এইগুলোর উপর আমরা করে দিব যে স্কয়ার। তারপর এখানে তোমরা দেখো যে 4a স্কয়ার, এইখানে তোমাদের t প্লাস এই যে 1 বাই t, তারপর হোল স্কয়ার। এখন দেখো এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, এই যে t প্লাস 1 বাই t হোল স্কয়ার, t প্লাস 1 বাই t হোল স্কয়ার, তাহলে a স্কয়ার t প্লাস 1 বাই t হোল স্কয়ার কিন্তু আমরা কমন নিতে পারি। এক্ষেত্রে আমরা যদি এখন কমন নিই তাহলে কি হচ্ছে, এখন কমন নিলে এখানে কি হবে তোমরা একটু লক্ষ্য করো। তো কমন নিলেই কিন্তু আমরা এখানে প্রায় উত্তরটা কাছাকাছি চলে আসবে। তাহলে এখানে কি নিব, a স্কয়ার কমন নিব, তার সাথে t প্লাস এই যে 1 বাই t
হোল স্কয়ার আমরা কমন নিলাম। এখন এটা যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে, এই যে টি মাইনাস এই যে 1/t হোল স্কয়ার, আর এইখানে তোমাদের থাকতেছে a স্কয়ার t প্লাস 1/t হোল স্কয়ার, তো কমন নিয়ে নিছি, তার এখানে 4 থাকতেছে যে 4। এইখানে একটু চালাকি করে আমরা এটাকে এমন করে দিতে পারি, এখানে তো 4 থাকতেছে, এখানে কিন্তু t ইনটু আমরা 1/t লিখতে পারি, এরকম করে কিন্তু লিখতে পারি, কারণ t কাটা গেলে এটা 4 এ বোঝাবে। এইখানে তখন একটা সূত্র হয়ে গেল, মনে করো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা এমন করে কিন্তু লিখতে পারি, তাহলে a স্কয়ার এখানে t প্লাস এই যে 1/t, তারপরে দিলাম হোল স্কয়ার, তাহলে এখানে কি হলো t মাইনাস 1/t হোল স্কয়ার প্লাস 4t ইনটু 1/t, মনে করো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটাকে কিন্তু আমরা লিখতে পারবো যে a প্লাস b হোল স্কয়ার মানে t প্লাস 1/t এই যে হোল স্কয়ার। তাহলে দেখো এটা স্কয়ার, স্কয়ারের জন্য রুট উঠবে, এটাও স্কয়ারের জন্য রুট উঠবে, এখানে a স্কয়ার আছে, এটার জন্য কিন্তু রুটটা আমরা তুলে দিতে পারি। তাহলে এখানে কি থাকতেছে, এখানে শেষমেশ যেটা থাকতেছে a স্কয়ারের জন্য রুট উঠলে এখানে a থাকতেছে, আর এটা থাকতেছে তোমাদের t প্লাস এই যে 1/t, আবার এটাও থাকতেছে তোমাদের t প্লাস এই যে 1/t। এখন এটা যদি গুণ করি a t প্লাস 1/t, t প্লাস 1/t, তাহলে এটা কি t প্লাস এই যে 1/t, তারপরে হলো হোল স্কয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের এই দুইটা বিন্দুর ক্ষেত্রে দূরত্ব চলে আসলো, এটা তাহলে হচ্ছে অ্যান্সার। এখন তোমরা এখানে পরের যে অঙ্কটা আছে, এখানে পরের এই অঙ্কটা দেখো, তো এইখানে তোমাদের পরের অঙ্কটা কি আছে, এখানে সর্বশেষ এই গ্রুপের যে অঙ্ক 4 নম্বর, তো 4 নম্বর এই অঙ্কটা তোমরা নিজে পারবে। যে এইখানে কি আছে দেখো, এইখানে তোমাদের আছে a মাইনাস a, এবং আরেকটা বিন্দু আছে তোমাদের কি এই যে b হচ্ছে মাইনাস b। এখন এই দুইটা বিন্দুর মধ্যে যদি আমরা দূরত্ব বের করি, তাহলে দূরত্ব কি হবে, রুট দিতে হবে, একটার ভুজ থেকে আরেকটার ভুজ বিয়োগ, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি a মাইনাস b হোল স্কয়ার প্লাস এটার কোটি থেকে এটার কোটি বিয়োগ, তাহলে এখানে হচ্ছে মাইনাস a মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস b হয়ে যাবে, তার উপরে এখানে স্কয়ার হচ্ছে। তারপর যেটা বিষয়, এখানে আমরা এখন কি করব, যে a মাইনাস b হোল স্কয়ার, এখন এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন নিলে কিন্তু দেখো a মাইনাস b হবে, মাইনাস a মাইনাস মাইনাস এখানে প্লাস b হবে, তারপর স্কয়ারটা তো এখানে থাকবেই। তাহলে এখানে কি হচ্ছে তোমাদের এই যে a মাইনাস b হোল স্কয়ার, এখন দেখো মাইনাসের উপর স্কয়ার হলে এটা প্লাসই হয়ে যাবে, তার সাথে a মাইনাস b যে এখানে ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারে হবে। তা এখন এটা কি দুইটা একই হয়ে গেল, তাহলে এখানে 2 ইনটু আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারবো। এখানে 2 এটা মানে কি, এটা তাহলে তোমাদের এখানে √2 হচ্ছে, আর এখানে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের জন্য রুটটা উঠে দিলে a মাইনাস b হচ্ছে, তাহলে এত একক আসলো, এটাই অ্যান্সার হয়ে গেল। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা দূরত্ব নির্ণয় সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা এখানে 3 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো দেখো, এখানে 3 নাম্বার গ্রুপে 6 থেকে 10 পর্যন্ত আছে। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, তবে এই ধারণাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে অন্য অঙ্ক করার ক্ষেত্রে। যেমন দেখো এখানে তোমাদের হচ্ছে 6 নাম্বার যে অঙ্কটা আছে, এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেখা যায় এত এত বিন্দু 3টি একই সরেখা অবস্থিত। এখানে দেখো বিষয়টা, মনে করো এটা একটা আমি সরেখা দিলাম, এখানে এই সরলরেখা যদি এখানে 3টা বিন্দু অবস্থান করে, প্রথমটাকে a, দ্বিতীয়টাকে b, তারপরটাকে c দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো a থেকে যদি b দূরত্ব বের করি, b থেকে c দূরত্ব বের করি, এক কথায় a b আর b c বের করি, তাহলে a b আর b c যোগ করলে তারপর যদি আমরা a আর c বিন্দু দূরত্ব বের করি, তাহলে কিন্তু এই দুইটা দূরত্বের যোগফল এবং a এবং c বিন্দু দূরত্বের যে দূরত্ব তা কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এখানে যেটা আমাদের কাজ করতে হবে, যে এখন a আর b বিন্দু দূরত্ব বের করতে হবে, তোমরা এইভাবে দূরত্ব বের করবে। তো এখানে যেটা বিষয় a আর b, এটা 4, এটা হচ্ছে 7, তাহলে আমরা জানি একটার ভুজ থেকে আরেকটার ভুজ বিয়োগ করে স্কয়ার করতে হয়, তারপর একটা কোটি থেকে আরেকটার কোটি এখানে বিয়োগ করে স্কয়ার করতে হয়। এটা যদি আমরা হিসাব করি, এখানে 9 9 18 হচ্ছে,
9 2 18 মানে 3√2 এখানে চলে আসবে। হিসাব করলে তোমরা একটু ভালো করে হিসাব করে দেখবে। তারপর যদি বি আর সি বিন্দু দূরত্ব বের করি, এই যে বি আর সি বিন্দু দূরত্ব বের করি, তাহলে 7 থেকে কি হবে, এই যে 7 - 9 তারপর হোল স্কয়ার, আবার 5 থেকে 7 বিয়োগ হবে, এই যে 5 - 7 তারপরে হোল স্কয়ার। এখন এটা যদি আমরা হিসাব করে দেখি, এখানে আসবে 8 মানে 4 2 8 মানে 2√2। এখন দেখো এ বি দূরত্ব বের করলাম, বি সি দূরত্ব বের করলাম। এখন যদি এ আর সি বিন্দু দূরত্ব বের করি, তাহলে এ সি যদি আমরা দূরত্ব বের করি, দেখো এ আর সি, তাহলে এখানে এইটার ভুজ থেকে এইটার ভুজ বিয়োগ, তার মানে এখানে 4 - 9 তারপর হোল স্কয়ার, আর এটার কোটি 2 - 7 তারপরে হোল স্কয়ার, মানে এটার ভুজ থেকে এটার ভুজ বিয়োগ তারপর স্কয়ার, এটার কোটি থেকে এটার কোটি বিয়োগ তারপরে স্কয়ার হবে। এখন এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে, এইখানে তোমার এটা 25, এটাও 25, 25 25 মিলে এটা 50 হচ্ছে, 25 2 9 50 মানে 5√2 কিন্তু 2 আসবে। এখন এখানে দেখো, এখন যেটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে তোমরা যদি এই যে এ বি প্লাস এই যে বিসি করো, এ বি বলতে এখানে 3√2, বিসি হচ্ছে 2√2, যোগ করে কিন্তু 5√2 হয়ে গেল। 5√2 মানে কি, এটা এসির সমান হয়ে গেল। তাহলে এ তো ইকুয়াল হচ্ছে এই যে এসি। তাহলে দেখো আমরা শেষে শুধু লিখবো যে অতএব বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে এখানে তিনটা বিন্দু তখনই একই সরলরেখায় অবস্থান করবে যখন এ বি বিসি দূরত্ব যোগ করলে এ আর সি বিন্দু দূরত্বের সমান হবে। তোমরা যদি এখন এই 7 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 7 নাম্বার অঙ্কটা কি বলছে, দেখা যায় এত এত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু বলছে, আসলে কোন দুইটা বাহু সমান হবে কোনটা অসমান হবে তা তো জানি না। এখানে যেটা বিষয়, তিনটা বিন্দু দেওয়া আছে, মনে করি বিন্দু তিনটি এ বি ও সি, মানে এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক তোমরা কিন্তু এ বি সি দিয়ে ধরে নিবে। ধরে নেওয়ার পর যেটা বিষয়, এরকম করে একটা চিত্র দিলে আরো ভালো। তারপর তোমাদের যেটা কাজ করতে হবে, এ আর বি বিন্দুর দূরত্ব বের করতে হবে। তোমরা যদি এ আর বি বিন্দুর এই ক্ষেত্রে দূরত্ব বের করো, তাহলে এই ক্ষেত্রে দূরত্ব বের করলে হিসাব নিকাশ করলে যেটা আসবে যে 5√2। আবার যদি তোমরা এখানে এই যে বিসির দূরত্ব বের করো, এখানে বিসি এই দুইটা বিন্দুর দূরত্ব যদি বের করো, তাহলে এই দুইটা যদি আমরা হিসাব করি, এটা কিন্তু আমাদের আসবে 10, এটা আসবে 10। এখানে আবার যদি আমি এসি বের করি, এসি এটার দূরত্ব, এখানে আমার তো দূরত্ব জানি, একটা ভুজ আর একটা ভুজ বিয়োগ, তাহলে এটা 3 আর 2 5 25, আর এটা আবার 25, মানে এটা তোমাদের 50 চলে আসবে। 50 মানে এখানে হচ্ছে 5√2। তাই এখন দেখো আমাদের এই যে এ বি আর এসি কিন্তু একই আসলো, তাহলে এখানে এ বি আর এসি কি একই হইলো। তাহলে এই ক্ষেত্রে দেখো, তো এইখানে যেটা দেখাইতে বলছে, এত এত বিন্দু তিনটি একটা তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এখন এই যে এ বি এবং এসি দুইটা বাহুর কিন্তু দূরত্ব একই, তার মানে এই ক্ষেত্রে দুইটা বাহু সমান, আর আরেকটা হচ্ছে অসমান। তার মানে এই ক্ষেত্রে আমরা এখন বলতে পারবো যে এই বিন্দু তিনটি একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তারপরে তোমরা যদি একটু বেশি বেশি ব্যাখ্যা করতে চাও, যেমন এ বি আর এসি আছে, আমরা জানি যে এখানে ত্রিভুজ গঠন করলে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু কিন্তু অপেক্ষা বৃহত্তর। তাহলে এ বির সাথে যদি এসি যোগ করি, তাহলে এটা 5√2, আর তোমাদের হচ্ছে এই যে 5√2। তাহলে এখানে কি হচ্ছে, এটা কিন্তু গুণ করে যদি দেখি, তাহলে এটা হচ্ছে এই যে 10√2। তাই এখানে ত্রিভুজের যেটা আরেকটা শর্ত হচ্ছে, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু কিন্তু অপেক্ষা বৃহত্তর। যেমন তৃতীয় বাহু বিসি, বিসি এখানে কিন্তু 10 আছে, এখানে কিন্তু 10√2, তার মানে কি তৃতীয় বাহু অপেক্ষা এটা বেশি। তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে আমরা বলতে পারবো যে এ বি প্লাস এই যে এসি গ্রেটার দেন তোমাদের হচ্ছে এই যে বিসি, মানে বিসির চেয়ে এটা হচ্ছে এই দুইটা বাহুর যোগ সমষ্টিটা বড়। তার মানে এখানে আবার এবং তোমাদের এখানে যেটা বিষয় যে এ বি ইকুয়াল এখানে এসি আসলো,
তার মানে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান এবং যে কোনো দুইটা বাহু ছোট দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে এই বিন্দুগুলি দ্বারা একটা ত্রিভুজ গঠন করা সম্ভব এবং এই ত্রিভুজের দুইটা বাহু হবে সমান। 8 নম্বর দেখো, এখানে দেখাও যে এত এত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন তোমরা এমনিতে একটা চিত্র দিয়ে দিবে ত্রিভুজের, যেমন তিনটা বাহু সমান হয় এমন একটা আইডিয়া করে দিতে হবে। এখন এইখানে এই যে এই ত্রিভুজের তিনটা বাহু সমান, তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু সমান হলে কি হবে দেখো, সমবাহু যেহেতু ত্রিভুজ, তোমরা যেটা কাজ করবে এ আর বি বিন্দু দূরত্ব বের করবে, তারপর এখানে বি আর সি বিন্দু দূরত্ব বের করবে, আর এখানে সি আর এ বিন্দু দূরত্ব কিন্তু বের করবে, এ বি বি সি সি এ বের করবে। এক্ষেত্রে দেখবা যে মানগুলো একই আসবে। তাহলে কোন একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। 9 নাম্বার দেখো, এখানে দেখাও যে এত এত বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে সমকোণী ত্রিভুজের যেহেতু শীর্ষবিন্দু বলছে, তো মনে করো আমি এখানে একটা এই যে সমকোণ এরকম করে দিলাম। তো এইখানে তোমাদের হচ্ছে এই যে মনে করো এটা হচ্ছে এই যে এটা এ, আর এটা দিলাম বি, এটা দিলাম হচ্ছে সি। তো যাই হোক, তোমাদের এরকম চিত্র দেওয়ার দরকার নাই। সমকোণীর ক্ষেত্রে কি কি করতে হবে দেখো, তোমরা এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু এমনিতে এ বি সি দিয়ে ধরে নিবে। তারপর তোমাদের এই যে এ বি দূরত্ব বের করতে হবে, তোমাদের বিসির দূরত্ব বের করতে হবে, তারপরে এখানে এসির দূরত্ব বের করতে হবে। এরকম করে এই তিনটা যে বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু এইভাবে পর্যায়ক্রমে তিনটা দূরত্ব বের করব। বা এইখানে তোমাদের যেটা বিষয়, যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এ বি সি দিয়ে আমাদের ধরে নিতে হবে কাজের সুবিধার ক্ষেত্রে। তারপর এ বি বি সি, এখানে সি এ বা এসি বের করব। তো এখন সমকোণীর ক্ষেত্রে এখানে আমরা যে দূরত্ব গুলো বের করব, এখানে দেখো দূরত্ব সাধারণত এখানে কি আসবে যদি হিসাব নিকাশ করা যায়, বিন্দুগুলো তোমাদের প্রশ্নে লক্ষ্য করো। এখানে এ বি এইটা আসবে তোমাদের যে √5, এখানে বিসি তোমাদের আসবে কি এই যে এখানে 20, আবার এসি বা সি এটা কিন্তু আসবে 25। এখন আমাদের এখানে দেখতে হবে 25, এখানে এমনি 25 এটা আসলো। এখন এখানে দেখো যে ছোট যে দুইটা মান আছে, এখানে তিনটা মানের মধ্যে দেখতে হবে একটা ছোট। তো এখন একটা বড়, এখানে বড় বলতে এখানে √25 হচ্ছে। তো এখন এইটা যদি এরকম হয় তাহলে দেখো আমরা যদি এখন এই যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার করি, মানে √5 এর উপর স্কয়ার মানে 5, √20 এর উপর স্কয়ার মানে এখানে 20, এখানে 25 হলো। 25 বলতে কি হলো, এটা 25 বলতে এটা হচ্ছে রুট দিয়ে যদি 25 দিই তারপর স্কয়ার, স্কয়ার বলতে এটা হচ্ছে তোমাদের এই যে এসি স্কয়ার। তাহলে দেখো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল যদি এসি স্কয়ার হয়, তাহলে কি এখানে তোমাদের এখানে একটা কি সমকোণী ত্রিভুজ এখানে হলো। তাহলে এখানে যেটা বিষয়, এখন এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল যদি বের করি, ক্ষেত্রফল কি হবে এখানে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল এই যে হাফ ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি বলতে এখানে তোমাদের হচ্ছে এ বি, আর উচ্চতা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে বিসি। এখন এখানে যদি মানগুলো বসায় দিই তাহলে কিন্তু এখানে যেমন এ বি আছে তোমাদের এই যে √5, তারপর বিসি আছে তোমাদের √20। তো এখন এটা হিসাব করলে যেটা হবে √5 আর √20, রুটের ভিতরে 5, এখানে 5 আর এই যে 5 আর 20 গুণ করে কিন্তু এটা 100 হয়ে যায়। 100 মানে 10, এই যে 1/2 ইন্টু হচ্ছে এই যে 10 মানে কি এখানে কিন্তু চলে আসলো এই যে 5। তাহলে এত এই যে বর্গ এই যে একক। তা আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো। তো তোমরা এখানে 10 নম্বর এই অঙ্কটা যদি দেখো, এখানে পি কিউ আর তোমাদের তিনটি বিন্দু দেওয়া আছে। এখানে বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু বলছে। তাহলে সমদ্বিবাহু সমকোণী,
তাহলে এখানে যে তিনটা বিন্দু আছে, এখানে পি কিউ, কিউ আর, আর পি তোমরা বের করবে। বের করে এই নিয়মটাই আর কি দেখবে, এখানে ছোট যে দুইটা মান আসবে, ছোট দুইটা মানের উপর বর্গ করে যোগ করলে যদি বড়টার মানের সমান হয়, তার মানে এখানে বিন্দু তিনটি দ্বারা একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। এবং সমদ্বিবাহু বলছে, সমদ্বিবাহু মানে এইখানে ওই যে তোমাদের এ বি আর এখানে বিসি, এই দুইটার মান কিন্তু এই ক্ষেত্রে সমান হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো পারবে, এগুলো কোনো ব্যাপারই না। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে 4 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো দেখো। এখানে 4 নাম্বার গ্রুপের 4টি অঙ্ক আছে। চতুর্ভুজের ক্ষেত্রে দূরত্বের শর্ত। তোমরা যদি এখানে 11 নাম্বার অঙ্কটা দেখো, এখানে কি বলছে যে প্রমাণ করো যে এত এত বিন্দুগুলি একটি বর্গের শীর্ষবিন্দু। তারপর 12 নাম্বার অঙ্ক দেখো, এত এত বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তারপর 13 নাম্বার এখানে এত এত বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। পরেরটা আবার 14 নাম্বার রম্বসের শীর্ষবিন্দু। তো যাই হোক, এই অঙ্কগুলো অনেক সহজ, শুধু আমরা যদি টেকনিক গুলো জানি অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবো। যেমন দেখো, তোমাদের যদি একটা আয়তক্ষেত্র, এখানে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ এবং রম্বস এখানে চিত্রগুলো দিছি, তোমরা এগুলো যদি ভালো করে বুঝে থাকো, এই অঙ্কগুলো কোনো ব্যাপারে না, এগুলো কোনো করারে তোমাদের দরকার হবে না। যাই হোক, তোমাদের যে কাজগুলো করতে হবে, মনে করো এখানে 4টা বিন্দু দেওয়া আছে, তোমাকে বললো যে দেখা যায় বিন্দু 4টি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তো 4টা বিন্দু দেওয়া আছে, প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি, তৃতীয়টাকে তোমরা সি এবং চতুর্থটাকে ডি ধরে নিবে। তারপর যেটা কাজ করতে হবে, এখানে এ বি দূরত্ব এইভাবে বের করবে। তারপর এখানে বিসির দূরত্ব বের করবে। তারপর এখানে সিডির দূরত্ব বের করবে। আবার এডির দূরত্ব বের করতে হবে। এরকম করে কি হবে, এ বি, বিসি, সিডি, ডিএ বা এডি দূরত্ব বের করতে হবে। বের করার পর যেটা বিষয়, সামান্তরিকের জানি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তখন এইখানে যেটা বিষয়, আরেকটা ফের কর্ণ বের করতে হবে। এই যে কর্ণ, কর্ণ তোমাদের কি করতে হবে, এই যে কর্ণ, তাহলে এই ক্ষেত্রে কর্ণ তোমাদের এসি বের করতে হবে, এসি কর্ণ। তারপর এখানে কর্ণ তোমাদের এই যে বিডি বের করতে হবে। তার মানে এসি কর্ণ আর বিডি কর্ণ তোমাদের বের করতে হবে। বের করার পর এখানে যেটা বিষয়, তারপর যেটা তোমরা লিখবে যে যেহেতু এই যে এ বি ইকুয়াল হচ্ছে সিডি এবং তোমাদের হচ্ছে যে বিসি সমান এই যে এডি, তার মানে এ বি সমান সিডি এবং বিসি সমান এডি, এরকম করে আমরা বের করব। এবং কর্ণ কি, এই যে কর্ণ আছে, কর্ণ তোমাদের হচ্ছে এই যে এসি ইকুয়াল হচ্ছে এই যে বিডি। এইগুলো যদি দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো অতএব বিন্দুগুলি দ্বারা একটি এই যে আয়তক্ষেত্র গঠিত। তাহলে কি করতে হবে, এখানে তোমাদের হচ্ছে 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং কর্ণ দুইটার দূরত্ব বের করতে হবে। তাহলে 4টা বাহুর এখানে দৈর্ঘ্য এবং কর্ণ দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। এখানে বিপরীত বাহুগুলো যেমন এ বি আর সিডি, বিসি আর এডি যদি সমান হয়, কর্ণ দুইটাও যদি সমান হয়, তখন আমরা বলতে পারবো যে বিন্দু 4টি একটি হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। এখন এইখানে দেখো, সামান্তরিকের ক্ষেত্রে এখানে শুধু কর্ণ দুইটা সমান হবে না, আর কিছুই না। তাহলে আমাদের কি কাজ করতে হবে, এক্ষেত্রেও এই কাজগুলো কিন্তু হুবহু এখানে যা আছে এগুলোই কিন্তু আমাদের এখানে করতে হবে। করার পরে এইখানে যেটা বিষয়, এখানে তারপর শেষে লিখতে হবে যে যেহেতু এখানে তোমাদের হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে সিডি, তারপর তোমাদের হচ্ছে যে বিসি ইকুয়াল হচ্ছে এডি, এবং এইখানে তোমাদের যে কর্ণ, কর্ণ মনে করো এসি ইকুয়াল নট এই যে বিডি। তাহলে কর্ণ দুইটা যদি সমান না হয়, কর্ণ দুইটা যদি সমান না হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, যে সামান্তরিক। তাহলে অতএব এই বিন্দু 4টি হচ্ছে একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তো এখন বর্গের ক্ষেত্রে তোমরা যদি দেখো বর্গ, তাহলে কি কি করতে হবে, এখানে এই যে 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এ বি বের করবা, তারপর তোমাদের বিসি বের করতে হবে, এখানে সিডি বের করতে হবে, আবার এডি বের করতে হবে। এখানে 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তার সাথে যেটা আমাদের কাজ করতে হবে, কর্ণ বের করতে হবে। মানে কর্ণ এসি এবং কর্ণ বিডি আমাদের বের করতে হবে।
তাহলে কর্ণ এসি এ দুইটা বিন্দু দূরত্ব বের করবে, কর্ণ আবার এখানে বিডি এ দুইটা বিন্দু দূরত্ব বের করতে হবে। তাই এখানে বর্গক্ষেত্রের কেন্দ্রে কিন্তু চারটা বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসেরও ক্ষেত্রে চারটা বাহুর দৈর্ঘ্য সমান। কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে এটা বর্গ, আর কর্ণ দুইটা যদি সমান না হয় তাহলে সেটা হচ্ছে রম্বস। তারপর শেষে তাহলে এরকম করে দূরত্ব গুলো বের করার পর বলতে হবে যেহেতু এই যে এ বি ইকুয়াল বিসি সমান সিডি ইকুয়াল হচ্ছে এই যে ডিএ বা এডি, মানে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি বা ডিএ, এবং কর্ণ তোমার হচ্ছে এসি এই যে ইকুয়াল হচ্ছে বিডি। অতএব আমরা বলতে পারবো যে বিন্দু চারটি একটি হচ্ছে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। এখন তোমরা যদি রম্বসের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এখানে কর্ণ দুইটা খালি অসমান। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এ বি বের করতে হবে, বিসি বের করতে হবে, সিডি বের করতে হবে, বা এডি বা ডিএ বের করতে হবে। এখানে চারটা বাহুর দৈর্ঘ্য বের করবা, এবং কর্ণ যে আছে এই দৈর্ঘ্য বা দূরত্ব গুলো কিন্তু আগে বের করে নিতে হবে, যে এসি ইকুয়াল নট হচ্ছে এই যে বিডি। তাহলে কর্ণগুলো রম্বসের ক্ষেত্রে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, কর্ণগুলো অসমান হবে। বর্গের ক্ষেত্রে চারটা বাহুর দৈর্ঘ্য সমান, কর্ণ দুইটা সমান। সামুদ্রিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, কিন্তু এখানে কর্ণগুলো অসমান। আর কর্ণগুলো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের যে 4 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো আছে, আশা করি তোমরা এই নিয়মগুলো যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। তোমরা যদি এবার এখানে তোমাদের 4 নাম্বার গ্রুপের 11 নাম্বার এই অঙ্কটা দেখো, যে প্রমাণ করো যে এত এত বিন্দুগুলি একটি বর্গের শীর্ষবিন্দু। তাহলে এত এত বিন্দুগুলি একটি বর্গের শীর্ষবিন্দু। তোমরা এখানে অক্ষ দিয়ে চিত্রটি করার দরকার নাই, এমনিতে একটা চিত্র এমনি করে দিবে তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে যেটা কাজ করতে হবে, এ বি বিসি সিডি এই দূরত্ব গুলো বের করতে হবে। এ বি বলতে 1, এটার ভুজ থেকে এটার ভুজ যদি বিয়োগ করি 1 - 5, তারপরে হোল স্কয়ার, এজ এ 3 - 0 তারপর হোল স্কয়ার, এখানে 4 স্কয়ার 16, আর এখানে 9 25, মানে এটা 5 হয়ে গেল। এরকম করে আমরা এই যে বিসি বের করব, তারপর এখানে এটাও তাহলে 5 আসবে। তারপর এখানে সিডি বের করব, এটা আমাদের 5 আসবে। তারপর এখানে এডি বের করব, এটাও কিন্তু 5 আসবে। তারপর যেটা আমাদের কি করতে হবে, এই যে এসি কর্ণ এবং বিডি কর্ণ বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে কর্ণ আমাদের এসি কর্ণ বের করতে হবে। তারপর এবং তোমাদের এই যে কর্ণ এই যে বিডি, এই যে বিডি আমার বের করতে হবে। তখন যেটা বিষয়, এই যে লিখবে যেহেতু এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল হচ্ছে ডিএ বা এডি, এবং কর্ণ এসি ইকুয়াল হচ্ছে বিডি, অতএব হচ্ছে বিন্দু চারটি হচ্ছে কি একটি বর্গক্ষেত্রে শীর্ষবিন্দু। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে এই গ্রুপের অঙ্কগুলো কিন্তু করতে পারবে। এখন আমরা এখানে 5 নাম্বার গ্রুপের এখানে 15 নাম্বার এই অঙ্কটা দেখি। এখানে তোমাদের 15 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এখানে একটু লক্ষ্য করো। এখানে 15 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, তোমাদের 0,0 0,8 4,0 একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, ত্রিভুজটির পরিকেন্দ্র নির্ণয় করো। পরিকেন্দ্র অন্তঃকেন্দ্র জানো, মনে করো এটা আমি একটা প্রথমে বোঝার জন্য তোমাদের একটা দিলাম। তো এইখানে দেখো একটা বৃত্ত দিছি, তারপর এখানে কি করলাম, এটা একটা ত্রিভুজ। তো এইটা মনে করো কেন্দ্র। তো যাই হোক আমি এখন কি করব, এটা মনে করো এ বিন্দু ধরলাম। প্রথম বিন্দুটা তো তোমাদের 0,0 আছে। তারপর বি বিন্দুটা দেখো, বি বিন্দুটা তোমাদের কি আছে 0, এখানে 8। আর এখানে সি বিন্দুটা তোমাদের কি আছে যে 4,0। তাহলে এইখানে যে পরিকেন্দ্র বলতে দেখো এটা বৃত্তের কিন্তু এটা কেন্দ্র। তাহলে পরিকেন্দ্র মানে কি, কোনো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো একটা বৃত্ত অতিক্রম করে তাহলে ওই বৃত্তের যে কেন্দ্র এটাকে বলা হবে আমরা পরিকেন্দ্র। পরিকেন্দ্রের ক্ষেত্রে কি হবে, এটা একটা ত্রিভুজ তার 3টা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটি কিন্তু অতিক্রম করবে। তাহলে অতএব আমরা কিন্তু ওএ ইকুয়াল ওবি ইকুয়াল ওসি কিন্তু লিখতে পারি। এখন এই ত্রিভুজটা যে কেন্দ্র, মানে
তোমাদের যে পরিকেন্দ্র, এখানে ধরি পরিকেন্দ্র হচ্ছে এই যে আলফা কমা এখন বিটা। তো এইখানে ত্রিভুজটি পরিকেন্দ্র নির্ণয় করতে বলছে। তাহলে এই যে পরিকেন্দ্র এটা কিন্তু আমরা আলফা কমা বিটা ধরে নিলাম। তো এখন এইখানে যেটা বিষয় যে ও বিন্দু থেকে ও এ ও বি ও সি এগুলো কিন্তু সমান। তার মানে এইখানে যেটা বিষয়, তাহলে ও এ ইকুয়াল আমরা লিখতে পারি ও বি ইকুয়াল হচ্ছে ও সি। তো যাই হোক, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু বেশি বিস্তারিত করে দিচ্ছি না, কারণ এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে না। তাহলে এইখানে যেটা বিষয় যে ও এ ও বি ও সি, এইখানে তো তোমাদের পরিকেন্দ্র বের করে নিতে বলছে, তার জন্য এটা ধরি করে লিখবো। তো এখন আমরা যদি ও এর দূরত্ব বের করি, দেখো ও এ কি হবে আলফা মাইনাস জিরো, যে আলফা মাইনাস জিরো হোল স্কয়ার, এটা হবে যে বিটা মাইনাস জিরো হোল স্কয়ার, মানে এটা আলফা স্কয়ার প্লাস এটা তোমাদের এই যে বিটা স্কয়ার, এটা হলো ও এ। এখন যদি ও এ ইকুয়াল, তো যাই হোক এইভাবে না করে আমরা একটা কাজ করতে পারি, যে এখন আমরা লিখতে পারি যে ও এ ইকুয়াল হচ্ছে এই যে ও বি। তাহলে ও এ ইকুয়াল যদি আমরা ও বি লিখি, তাহলে এটা কি হবে ও এ ইকুয়াল ও বি, তাহলে এটা হবে তোমার আলফা মাইনাস জিরো হোল স্কয়ার এই যে বিটা মাইনাস জিরো হোল স্কয়ার। এখানে ও বি বলতে কি এখানে আলফা মাইনাস জিরো হোল স্কয়ার, এখানে তোমার হচ্ছে যে বিটা মাইনাস এই যে 8 হোল স্কয়ার, মানে এটার ভুজ থেকে এটার ভুজ বিয়োগ তারপর হোল স্কয়ার, এটা কোটি থেকে এটা কোটি বিয়োগ তারপর হোল স্কয়ার। দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্ব তোমরা এটা জানো। এখন উভয় পক্ষে যদি বর্গ করে দিই, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এখানে আলফা স্কয়ার তোমাদের বিটা স্কয়ার 8 দুনা 16 বিটা প্লাস 8 8 এখানে 64। তাহলে এইখানে দেখো যে এইখান থেকে কিন্তু আমরা কি বের করতে পারবো, এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার এগুলো বাদ গেল, তাহলে এখানে দেখো মাইনাস 16 বিটা, এটা যদি ডান পাশে চলে আসে এই যে 16 বিটা ইকুয়াল হচ্ছে 64। তাহলে অতএব বিটা ইকুয়াল আমরা কি এখানে পাবো, বিটা ইকুয়াল হচ্ছে 4। অনুরূপ ভাবে ও এ ইকুয়াল ও বি দিলাম, এখন ও বি ইকুয়াল যদি ও সি দিই বা ও এ ইকুয়াল ও সি দিই তাতে কোনো সমস্যা নাই। তাহলে এখন ও এ ইকুয়াল যদি আমরা ও সি লিখি, আবার কিন্তু একই কাহিনী করে আমাদের আসবে, যেমন এটা আলফা মাইনাস জিরো হোল স্কয়ার তোমাদের হচ্ছে যে বিটা মাইনাস জিরো হোল স্কয়ার। এখন এটার সাথে যদি এটা হিসাব করি যে আলফা মাইনাস 4 হোল স্কয়ার প্লাস এইখানে যে বিটা মাইনাস জিরো হোল স্কয়ার। এখন এটারও ক্ষেত্রে আমরা কি করব, এখানে বর্গের সূত্রগুলো প্রয়োগ করে দিয়ে উভয় পক্ষে বর্গ করে দিব, বর্গ করে দিয়ে দেখবা যে ওখান থেকে কিন্তু আলফা চলে আসবে। তাহলে এটা যদি হিসাব নিকাশ করা যায়, হিসাব নিকাশ করার পরে আলফা ইকুয়াল কিন্তু 2 আসবে। তাহলে যেহেতু এখানে তোমাদের পরিকেন্দ্র আলফা কমা বিটা ধরছি, অতএব তখন তোমার হবে যে পরিকেন্দ্র, তাহলে এখানে পরিকেন্দ্র কি হবে, এখানে আলফার মান 2 আর বিটার মান হচ্ছে এই যে 4, এইটা অ্যান্সার হয়ে গেল। এখানে 16 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে পি বিন্দু এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দেওয়া আছে। এখানে বিন্দু তিনটি হতে সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। অর্থাৎ পি বিন্দুটা কি, এখানে পি বিন্দুটা হচ্ছে এ বি সি বিন্দু থেকে সমদূরবর্তী অর্থাৎ এখানে তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো, পি বিন্দু থেকে এখানে তিনটা বিন্দু দূরত্ব যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারবো পি এ ইকুয়াল হচ্ছে পি বি ইকুয়াল কিন্তু পি সি আমরা লিখতে পারবো, যেহেতু এখানে দূরত্বের কথা সমান বলছে। তাহলে পি বিন্দু কিন্তু আমরা ধরে নিলাম এইচ কমা কে। এখন যেটা বিষয় যে আমাদের যে পি এ ইকুয়াল পি বি, এখন আমরা কি করব, এই যে পি এ ইকুয়াল এই যে পি বি লিখলাম মনে করো। এখন পি আর এ বিন্দুর দূরত্ব, এ বিন্দুটা তো এখানে 1 কমা মাইনাস 1, তাহলে এখানে এইচ মাইনাস 1 তারপরে হোল স্কয়ার, এখানে কে মাইনাস মাইনাসে প্লাস 1 তারপর হোল স্কয়ার, মানে পি আর এ বিন্দুর দূরত্ব বের করলাম মনে করো। তারপর এখানে রুট দিয়ে পি আর বি, তাহলে এইচ
-9 হবে। এখানে দেখো h -9 তারপরে হোল স্কয়ার প্লাস এখানে k মাইনাস এই যে 7 তারপর স্কয়ার হলো। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, বর্গ করলে কিন্তু এই ক্ষেত্রে রুটটা উঠে যাবে। আর এগুলা যদি আমরা সূত্র প্রয়োগ করি, দেখো এই যে h স্কয়ার মাইনাস 2h প্লাস 1, এইটা হবে k স্কয়ার প্লাস এইখানে 2k প্লাস 1। এটা যদি বর্গ করি তাহলে হবে h স্কয়ার 9 2 9, এখানে এই যে 18, h 9 9 এখানে কি হবে 81। আর এটা হচ্ছে তোমাদের k স্কয়ার মাইনাস 7 2 9 কিন্তু 14k প্লাস এখানে 7 7 49, এখানে বর্গ করলাম মনে করো। তা বর্গ করে এখানে এখন h স্কয়ার k স্কয়ার বাদ দিলে h k মিলে কিন্তু একটা সমীকরণ আসবে। তো h স্কয়ার k স্কয়ার আমরা মনে করো উভয় পক্ষে বাদ, তাহলে এখানে কি হচ্ছে এখানে -2h আর এখানে কি হচ্ছে -18h। এটা যদি এই পাশে বাম পাশে চলে আসে তাহলে এখানে হবে 16h। তারপর দেখো এখানে 2k আর এখানে আছে তোমার -14k, এটা দিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে এটা হবে তোমার 16k। তারপর এখানে দেখো এখানে তোমাদের 81 আছে আর তার সাথে এখানে 49, তাহলে এখানে যদি আমরা 1 যোগ করি এটা 50 ধরি, 80 আর 50 কত 130। আর এখানে দেখো 1 1 যোগ করে কিন্তু 2 হয়, এটা এদিকে আসলে কিন্তু মাইনাস হয়, যার কারণে এটা আমরা দিব 128। তোমরা একটু ধীরে ধীরে হিসাব করবে, আমি একটু দ্রুত গতি তোমাদের করে দিচ্ছি। এখানে কিন্তু 16টা কিন্তু কমন যায়, 16টা যদি কমন যায় তাহলে h প্লাস k মাইনাস এখানে 8 ইকুয়াল হবে 0। তাহলে এখান থেকে যদি আমরা k বের করি তাহলে 8 মাইনাস এই যে s এটা আসবে। তো এইটা আমরা একটা সমীকরণ দিলাম, এবং যেটা এখানে pa ইকুয়াল pb এবং এখানে আমরা pb ইকুয়াল pcও লিখতে পারবো। অনুরূপ ভাবে এখন যদি আমরা এই যে pb ইকুয়াল এই যে pc দিই, তাহলে এইটা এখানে আবার দিব, এইটা এখানে দিব, উভয় পক্ষে এটার মতো বর্গ করব, বর্গ করে এরকম হিসাব নিকাশ করব, করার পর যেটা আমাদের আসবে, যেটা এখানে দেখো হিসাব করার পর যেটা আমাদের এখানে আসতেছে তোমাদের এইখানে 16h ইকুয়াল কিন্তু তোমাদের এই যে 80 আসবে, তার মানে h ইকুয়াল আমাদের 5 হয়ে যাবে। তাহলে h ইকুয়াল আমরা এখানে 5 পাবো। এখন h এর মান যদি 5 হয়, h ইকুয়াল এই যে 5 হলে তাহলে এখানে এক নম্বর কি হচ্ছে, এখানে h ইকুয়াল যদি 5 হয় তাহলে k ইকুয়াল এই যে 8 মাইনাস 5, মানে এটা হচ্ছে তোমাদের এই যে 3 হয়ে গেল। তাহলে এখানে k এর মান পাইলাম 3। আর h আর k হলে কি বিন্দুটির স্থানাঙ্ক, অতএব কি এই যে বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে এখানে বিন্দুটির স্থানাঙ্ক কি হবে, h এর মান হচ্ছে তোমার 5 আর k এর মান হচ্ছে 3, যে এই যে 5,3। আশা করি এগুলো পারবে, কারণ এগুলো খুব সহজ। 17 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে বলছে x অক্ষের উপর অবস্থিত p বিন্দু থেকে, মানে x অক্ষের উপর অবস্থিত p বিন্দু থেকে এখানে 0,2 এবং 6,4 বিন্দু দুটির দূরত্ব সমদূরবর্তী হলে p বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো এখানে x অক্ষের উপর অবস্থিত p বিন্দু যেহেতু বলছে, x অক্ষের উপর অবস্থিত এখানে p বিন্দুর স্থানাঙ্ক, তাহলে x অক্ষের উপর x এর মান থাকবে, y এর মান কিন্তু 0, এটা হবে। তাহলে x অক্ষের উপর অবস্থিত p বিন্দুর স্থানাঙ্ক এত, এবং এখানে যে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে প্রথমটা আমরা a ধরবো যে 0,2, আর এইখানে দ্বিতীয়টা এখানে b ধরবো এই যে 6,4। তাহলে x অক্ষের উপর অবস্থিত p বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে x, 0, x অক্ষের উপর y এর মানটা 0 হয়, তাহলে এখানে ভুজ থাকবে কোটি 0। আর এখানে যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু a b দিয়ে ধরলাম। তাহলে এখানে শর্ত মতে যেটা হচ্ছে, শর্ত মতে তাহলে কি হবে, এখানে x অক্ষের উপর অবস্থিত যে p বিন্দু, এই যে p বিন্দুর স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক থেকে কিন্তু এই দুইটা সমদূরবর্তী,
তাহলে এখানে কি লিখতে পারি যে এখানে পি এ ইকুয়াল হচ্ছে এই যে পি বি। এখন পি এ বলতে কি হচ্ছে পি আর এ বিন্দু, এখানে পি বিন্দুতে এক্স কমা জিরো, এ বিন্দুতে হচ্ছে 0,2, তাহলে এখানে এক্স মাইনাস জিরো এই যে হোল স্কয়ার প্লাস এখানে 0 - 2 হোল স্কয়ার। আর এখানে পি বির ক্ষেত্রে আবার ফের কি লিখতে পারবো পি আর বি, তাহলে এখানে এক্স মাইনাস 6 এই যে হোল স্কয়ার প্লাস এখানে যে ওয়াই এর মান তো এক্ষেত্রে 0 - 4 এখানে হোল স্কয়ার। এখন যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কয়ার, এখানে 4 হবে। আবার এটা বর্গ করে দিলে এক্স স্কয়ার, এখানে 6 × 2 = 12 এক্স, আর এখানে 6 × 6 = 36 হচ্ছে, প্লাস এখানে মাইনাস তোমার 4 এর উপর স্কয়ার মানে এখানে 16 হবে। তাহলে কি করলাম এখানে যে বর্গ করে, তাহলে উভয় পক্ষে এখানে কিন্তু বর্গ করা হয়েছে। এখন যেটা এক্স স্কয়ার বাদ যাবে, এখান থেকে আমাদের এক্স এর মান আসবে। তাহলে এখান থেকে এক্স এর মান কেমন করে আসবে, এখানে তো -12x, এটা যদি আমাদের বাম পাশে নিয়ে আসি তাহলে এটা 12x, আর এখানে 36 প্লাস এই যে 16, এইখানে 4 আছে, 4টা যদি তোমাদের হচ্ছে ডান পাশে যায় তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা x এর মান বের করতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে যে 12x ইকুয়াল হচ্ছে এখানে হিসাব করা 48, তাহলে x ইকুয়াল কি হবে এই যে 4। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে x এর মান যেহেতু পেয়ে গেলাম, পি বিন্দুর স্থানাঙ্ক এখন আমরা এইখানে বের করতে পারবো। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এখানে কি হবে এই যে 4,0। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে না বললেই চলে। তোমরা যদি এখন এই 18 নাম্বার অঙ্কটা দেখো, এখানে x, y বিন্দু থেকে 3,5 এবং -6, -9 বিন্দু দুটির দূরত্ব সমান হলে তাহলে প্রমাণ করা যায়। তাহলে এই অঙ্কটা আমরা যে নিয়মে করলাম একই নিয়ম। তাহলে এখানে x, y ওইটাকে আমরা p ধরবো, তারপর এখানে 3,5 ওইটাকে a ধরবো, তারপর এখানে -6, -9 ওইটাকে আমরা b ধরবো। তখন প্রশ্ন মতে আমরা p a ইকুয়াল এই যে পিবি লিখে এইভাবেই করে ওই সমীকরণটা নিয়ে আসবো। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা 17 নাম্বার অঙ্কের নিয়মে এই 18 নাম্বার যে অঙ্কটা এটা তোমরা করতে পারবে। তোমরা এবার 19 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে যে প্রমাণ করো যে এত এত এত, এখানে তোমাদের 4টা বিন্দু দেওয়া আছে, যে বিন্দু 4টি একটি বৃত্তের উপর অবস্থিত যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,2। মনে করো এমনি বোঝার জন্য আমি তোমাদের দিলাম, মনে করো একটা বৃত্ত দিলাম, এর কেন্দ্র হচ্ছে সি। এখন এখানে বৃত্তের পরিধির উপর আমি 4টা বিন্দু নিলাম, এখন 4টা বিন্দু নিলাম, এখন কেন্দ্র থেকে ওই 4টা বিন্দুর দূরত্ব আমাদের বের করতে হবে। এখন কেন্দ্র থেকে যদি এই বিন্দুর দূরত্ব বের করি তাহলে এখানে হবে যে সি এ, তাহলে সি এ যদি বের করি দেখো এটার ভুজ থেকে এটার ভুজ বিয়োগ, তাহলে এটা 3 - +1 তারপরে হোল স্কয়ার, এটা 2 মাইনাস এখানে 2 মাইনাস এটা হবে 5 এই যে 2 - 5 তারপরে স্কয়ার। এখন এটা হিসাব করলে কি হবে এখানে 4 16, এখানে তোমাদের 9 25 মানে 5 হয়ে যাবে, এই 5। তাহলে সি এ বের করব, এখন এমন করে তোমাদের এই যে সিবি বের করতে হবে, এটাও তোমাদের এই যে 5 আসবে, তারপর সি ডি বের করতে হবে, এটাও 5 আসবে, আবার তোমাদের সি ই বের করতে হবে, এটা কিন্তু একই আসবে। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে পরিধিস্থ যে কোনো বিন্দু দূরত্ব কিন্তু এখানে বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, যার কারণে এখানে প্রত্যেকটা মান সমান আসবে। তখন যেটা বিষয় এখানে আমরা কিন্তু d1 d2 এরকম করেও লিখতে পারি। তখন লিখবো যে যেহেতু এই যে যেহেতু তোমার হচ্ছে এখানে কি সি এ ইকুয়াল হচ্ছে এই যে সিবি সি ডি এ সিই, তার মানে এখানে কেন্দ্র থেকে যেহেতু প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, তাহলে আমরা বলতে পারবো কি যে বলতে পারবো এইটা ইকুয়াল কি আসলো এই যে 5, মানে কি তোমাদের হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা ইকুয়াল 5 আসলো, এটা হচ্ছে এই যে বৃত্তের
যে ব্যাসার্ধ হয়ে গেল আর কি। তাহলে কেন্দ্র থেকে চারটা বিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব গুলো যেহেতু সমান এবং কেন্দ্র থেকে এদের দূরত্ব হচ্ছে 5, এইটা হচ্ছে তাদের ব্যাসার্ধ। অতএব বিন্দু চারটি আমরা কি বলতে পারবো, যে এখানে যে বিন্দু চারটি, এই বিন্দু চারটি একটা বৃত্তের উপর অবস্থিত, যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,2। তাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। তো তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী গ্রুপের ক্লাসে।